প্রত্যেক দিন স্নান টান করে ব্রাহ্মণ পুজোয় বেরোবার আগে ওই রকম ওই সুজাতা দেবীর মতো প্রণাম করে তারপর পুজো করতে যায়। তা প্রত্যেক দিন চলে যায়, মেয়ে মহলে কথা। ব্রাহ্মণের স্ত্রী মানে বামনি দিদি ওই পাড়ার মেয়েদেরকে বলছে, জানিস একটা পুটলিতে না আমার স্বামী প্রত্যেক দিন প্রণাম করে যায়। ব্যাপারটা কি বলতো? বলে, শোন, আজকে পুজো করতে চলে গেলে মালটা বার করবি, দেখবো। এইবার মেয়েদের একটা স্বভাব আছে, ও এক জায়গায় দিয়ে দিলে আপনাকে চিন্তা করতে হবে, গোটা পাড়া হয়ে যাবে। হ্যাঁ, এত ভালো খবরের কাগজ পৃথিবীতে আর নেই। একজনে খালি চাপার মাকে দিয়ে দাও, চাপার মা ওই শুরু করেছে এখানে এসে, হ্যাঁ ওই দেখো চাপা ও ঠিক ছড়িয়ে দেবে। একজনকে দিলে গোটা পাড়ায় হয়ে যাবে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা যেই চলে গেছে পুজো করতে এসেছে, কই রে বামুন দিদি নাবিছিস? বলে, দাঁড়া, তোরা না থাকলে আমার ভয় করে না। তা নাবিয়ে দেখছে মোড়ার খুলি। দেখেছিস? তার মানে তোকে বিয়ে করার আগে বামুন এই মেয়েটাকে ভালোবাসত। বিশালা মরে গেছে, ভুলতে পারবে না বলে খোবড়াটা এনে তুলে রেখেছে, ওই জন্যই একে প্রণাম করে যায়। নিয়া কি তোদের হামানদিস্তে আছে? বলে, হ্যাঁ নিয়ে হামানদিস্তের মধ্যে মালটাকে দিয়ে ভালো করে গুঁড়ো করেছে। গুঁড়ো করে ম্যানহোল পর্যন্ত চেম্বার খুলে আর ঢেলে দিয়েছে। কি দাঁড়ালো? ভোজন যত্তে তত্ত্বে শয়ন হট্ট মন্দিরে মরণ গোভাগাড়ে চ। আরো কি আছে কপালে? কপালে ছিল এই, শেষে গেল চেম্বারে। কথাগুলো একটু বুঝবেন, পাপ কোনোদিন বাপকে ছাড়বে না। সুজাতা বলো, এতক্ষণ ধরে কি প্রণাম করছো তুমি? স্বামী, ভগবানকে বললাম 23 বছর বিয়ে হয়েছে, কদিন পরে তো আমরা মরে যাব, নারায়ণ শিলাকে স্নান করাবে কে? তুলসী দি ওর জন্য ছেলে চাইছিলে? ঠিক ধরেছি। তোমার লজ্জা করে না? তোমাকে একদিন বারণ করেছি, ভগবানের কাছে কোনোদিন কিছু চাইতে নেই। তুমি জানো না নারী জাতি কোন পাপ করলে জীবনে সন্তানের মা হয় না? যা বলে দিয়েছে সুজাতা দেবীর মাথাটা গেল ঘুরে। স্বামী, তাহলে আমি যে চেয়ে ফেললাম কি হবে? জানেন তো কোন পাপ করলে নারী জাতির জীবনে সন্তান হয় না? ইউটিউবে দেওয়া আছে, দেখে নেবেন। বলতে গেলে দেরি হয়ে যাবে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, অনেকটা সময় চলে যাবে এখন। সতং পাপে পদং নাস্তি সহস্রবাকবার। আমরা জানি মরে গেলেই শেষ, মরে গেলে তো শেষ নয়। আর একটা মিথ্যে কথা সবাই বলে, খালি হাতে এসেছি খালি হাতে যাব, বলে না? 100 মিথ্যে কথা। আপনি খালি হাতে আসেননি। আপনি যখন এসেছিলেন আপনার হাত দুটো কানের পাশে মুঠো করা ছিল, স্বীকৃতি কর্মফল, রাজভোগ ল্যাংচা, স্বীকৃতি আর কর্মফল নিয়ে এসেছেন। যাবার সময় 3টে জিনিস নিয়ে যেতে হবে, পাপ পুণ্য, কর্মফল, স্বীকৃতি। যেতে কতদিন লাগবে? 16 দিন। 17 দিনের দিনে গিয়ে পৌঁছাবেন ভবনদী। এপার থেকে ওপারে যাবার আগে আপনাকে কর্মফল আর স্বীকৃতি দুজনের কাছে দুটো জমা দিতে হবে। চিত্রগুপ্ত, বিচিত্রগুপ্ত। ওপারে গেলেন, যদি পুণ্য বেশি থাকে ডান দিকে চান্স হবে বৈকুণ্ঠনগর, যদি পাপ বেশি থাকে বাঁ দিকে চান্স হবে 28 নগর। 28 নগরে কি আছে? 28টা নরক। এক একটা নরকে আছে 100 করে কুণ্ডু। 2800 নরক কুণ্ডু আছে শুধু মানব জাতিকে ধোলাই আর পেটাই দেওয়ার জন্য। ও মায়েরা, শাস্তি দিল মানে শেষ না। যাবার আগে এপারে কি কি রেখে গেছো? কর্মফল, স্বীকৃতি। স্বীকৃতি যদি ভালো থাকে, ভালো পরিবারে জন্ম হবে, ভালো বাড়ি বিয়ে হবে, কিন্তু কর্মফলটা তোমাকে ভোগ করতে হবে, ওটা পিছন ছাড়বে না। সে তুমি সাধু হয়ে যাও, মুনি হয়ে যাও আর যোগী হয়ে যাও, কর্মফল তোমাকে ভোগ করতেই হবে। বুঝে নেওয়া গেল? এবার কোন কর্ম করলে কোন জন্ম হবে 2-5টা বলবো।
গুরুদেবের সঙ্গে যে বা কপটতা করে, বাঘ বক শ্রীগাল হয় জগত মাঝারে। বাঘ বক শ্রীগাল হয় জগত মাঝারে। বাচ্চার দ্রব্য যদি চুরি করে খায়, বাচ্চার দ্রব্য যদি চুরি করে খায়, নিশ্চয় জানিবে তার বেজি জন্ম হয়। নিশ্চয় জানিবে তার বেজি জন্ম হয়। সুগন্ধি তেল যে বা অপহরণ করে, ছুঁচো জন্ম হয় মরণের পরে। চুচ জন্ম হয় মরণেরই পরে। ধান গম চাল শস্য যে করে হরণ, ইঁদুর রূপেতে জন্ম বিষেতে মরণ। এই রূপেতে জন্ম বিষেতে মরণ। বাজারে যাইয়া যে বা চিনি চুরি করে, বাজারে যাইয়া যে বা চিনি চুরি করে। বাজারে যাইয়া যে বা চিনি চুরি করে। বাজারে যাইয়া যে বা চিনি চুরি করে। পিপিলিকা জন্ম পায় 7 জন্ম ধরে। পিপিলিকা জন্ম পায় 3 জন্ম ধরে। ও মায়েরা, এই পর্যন্ত ভালোগুলো বললাম, হ্যাঁ, এবার খারাপগুলো আর শুনে লাভ নেই। শুনবে? বলছি খারাপ বলে হ্যাঁ শুনবো। এ কি জ্বালা! ধর্মস্থানে যাইয়া যে বা জুতা চুরি করে, ধর্মস্থানে যাইয়া যে বা জুতা চুরি করে। কুকুর জনিতে জন্ম হয় বারে বারে। কুকুর জনিতে জন্ম হয় বারে বারে। অন্যের ঘরেতে যারা ঝগড়া বাঁধায়, 21 দিন জাত থাকে মশা জন্ম পায়। 21 দিন জাত থাকে মশা জন্ম পায়। তবে তোমাদের এদিকটা ওইটা বেশি হয় না, ওই জন্য মশার আমদানি বেশি। কি হয় না? এর কথা নিয়ে গিয়ে ওকে লাগায়, ওর কথা নিয়ে গেলে। দান যোগ্য বিবাহেতে যারা ভাঙচি দেয়, দান যোগ্য বিবাহিতে যারা ভাঙচি দেয়, নিশ্চয় জানিবে তাদের কচ্ছপ জন্ম হয়। নিশ্চয় জানিবে তাদের কচ্ছপ জন্ম হয়। ভাতার পত্নীকে যে বা সদা পীড়ন করে, গিরগিটি হতে হয় 8 জন্ম ধরে। গিরগিটি হতে হয় 7 জন্ম ধরে। অন্যের পুকুরে যারা মাছ ধরে খায়, অন্যের পুকুরে যারা মাছ ধরে খায়, নিশ্চয় জানিবে তাদের বিড়াল জন্ম হয়। নিশ্চয় জানিবে তাদের বিড়াল জন্ম হয়। অন্যের গাছেতে যারা ফল চুরি করে, হনুমান জন্ম তাদের হয় বারে বারে। হনুমান জন্ম তাদের হয় বারে বারে। জোর করে অন্যের জায়গা যদি দখল করে, জোর করে অন্যের জায়গা যদি দখল করে, উই পোকা হতে হবে 7 জন্ম ধরে। ওই পোকা হতে হয় 7 জন্ম ধরে। আপনার গোপন অঙ্গ অন্যের দেখায়, নিশ্চয় জানিবে তার বৃক্ষ জন্ম হয়। নিশ্চয় জানিবে তার বৃক্ষ জন্ম হয়। ও মাইরা, এই পর্যন্ত থাক। হ্যাঁ হ্যাঁ, গাল খেতে হবে নালে। শুনিয়া এ পাপের তত্ত্ব মনে রেখো ভয়, 100 পাপ পূর্ণ হলে পঙ্গু হয়ে যায়। 100 পাপ পূর্ণ হলে পঙ্গু হয়ে যায়। শতং পাপে পদং নাস্তি, সহস্র বাকো বর্ধক, অযুতদ্বধিরাশ্চৈব লক্ষান্তে চক্ষু ঘাতক, বাণকটি নিসন্তান অষ্টমেব জাঘাতক, অপারে কুষ্ঠমেব চ ব্রহ্ম নারদ রত্না করো সংবাদ। মুম্বই বর্তপুরাণ রত্নাকর নারদ সংবাদ থেকে বললাম। বাংলাটা বলবো। শুনিয়া এই পাপের তত্ত্ব মনে রেখো ভয়, 100 পাপ পূর্ণ হলে পঙ্গু হয়ে যায়। 100 পাপ পূর্ণ হলে পঙ্গু হয়ে যায়। 1000 পাপ করিলে বোবা হয় তবে, 1000 পাপ করিলে বোবা হয় তবে, 10,000 পাপ করিলে কালা হয়ে যাবে। 10,000 পাপ করিলে কালা হয়ে যাবে। 1 লক্ষ পাপ করিলে তবে কানা হয়, 5 কোটি পাপ করিলে নিঃসন্তান রয়। 5 কোটি পাপ করিলে নিঃসন্তান রয়। নারী হয়ে জন্মেছেন, জীবনে 5টা পাপ করবেন না, তাহলে এ জীবনে যদিও পেয়েছেন পর জন্মে থেকে আর পাবেন না। কি কি 5টা পাপ নারী জাতি হয়ে করতে নাই, তাহলে সন্তানের মা হতে পারবে না। কি কি 5টা পাপ ভালো করে শুনে নিন। ভ্রূণ নষ্ট করা,
গর্ভপাত করানো, শিশুকে গলা টিপে হত্যা করা, শিশুকে বিষ প্রয়োগ করা, শিশুকে খাবার চাইলে নাকে শুঁকে খাবার দেওয়া। বুঝে নেওয়া গেল? 8 কোটি পাপ করিলে বজ্রাঘাত পড়ে, তার চেয়ে বেশি পাপে কুষ্ঠ ব্যাধি ধরে। তার চেয়ে বেশি পাপে কুষ্ঠ ব্যাধি ধরে। কেমনে হইবে বলো পাপ বিমোচন, কেমনে হইবে বলো পাপ বিমোচন। নিশি দিশি করো শোনো শ্রীহরি কীর্তন, ঋষি ঋষি করো শোনো শ্রীহরি কীর্তন। চিনিচি করো চলো কি হরি কীর্তন। ঋষি ঋষি করো শোনো শ্রীহরি কীর্তন। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। স্বামী কি তাহলে যে আমি চেয়ে ফেললাম, ভগবান যেটা ভালো বুঝবে করবে। ওমা ভগবান ভালো বুঝে দিল, কি করলো? দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল, দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল। দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল, দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল। 3 মাস পরে মাতা গর্ভবতী হইল, 3 মাস পরে মাতা গর্ভবতী হইল। আনন্দের আর সীমা নাই রে, আনন্দের আর সীমা নাই রে। এতদিন পরে কৃপা হলো, আনন্দের আর সীমা নাই রে। এতদিন পরে কৃপা হলো, বলি প্রভুর কাছে কেঁদে হরি হরি হরি। পরে কৃপা হলো, ওর কাছে কেঁদে কেঁদে এতদিন পরে কৃপা হলো। আনন্দের আর সীমা নাই গো। আনন্দের আর সীমা নাই গো। ও মায়েরা, যেদিন থেকে সন্তান গর্ভে এলো সেদিন থেকে প্রত্যেক দিন ভাগবত শুনি। সন্তান গর্ভে থাকাকালীন যদি আপনি ভাগবত, রামায়ণ, মহাভারত, গীতা, হরিনামামৃত এইগুলো যদি আস্বাদন করেন, সে সন্তান দেখতে যেমন তেমন হোক, একদিন দিকপাল হয়ে জন্মাবে। আর আপনি যদি দিনরাত সন্তান গর্ভে থাকাকালীন সিরিয়াল দেখেন, তাহলে ওটা সিরিয়াল বাচ্চা জন্মাবে, কোনো সন্দেহ নাই, ও হবেই একদম। সন্তান গর্ভে থাকাকালীন আপনি যদি ঠাকুরের প্রসাদ খান, জগন্নাথের মহাপ্রসাদ খান, মহাপ্রভুর চিড়ে ভোগ খান, নারায়ণের স্নান জল খান, গোবিন্দের চরণ তুলসী খান, সে বাচ্চা দেখতে যেমন তেমন হোক, এটা জেনে রাখবেন তার হৃদয়ে কৃষ্ণ প্রেম ভক্তি লাভ হবেই হবে। আর আপনি যদি এগরোল, চাউমিন, ফুচকা খান, তাহলে ওটা ফচকে ফচকে ছেলে মেয়ে জন্মাবে, কোনো চিন্তা নেই। হ্যাঁ, জৈসা গুরু তৈসা চালা, মাগদা ভেলি তো দেতা ঢালা, যেমন তৈরি করবেন। আরে ভুলে গেলে চলবে না তো। এই বাংলাতেই তো জন্মেছে বিনয় বাদল, দীনেশ, ক্ষুদিরাম ক্ষুদিরাম বসু, মহাপুরুষের জন্মভূমি। আনাচে কানাচে আর 1 পিস ভালো মাল জন্মাচ্ছে কি? কেন হচ্ছে না? শাস্ত্র বলছে হবে না। কেন? গোড়ায় গলত। যারা গোড়া ভালো তারা ফল ভালো, যারা ফল ভালো তারা জল ভালো, যারা জল ভালো তারা ভালো। গোড়ায় যদি গলত থাকে, ফলে পোকা হবেই হবে, বুঝলে না? আরো সহজ করে বলি, বাংলা থেকে বাপ বলা তুলে দিচ্ছে এখন ড্যাড, আর সেই ছেলেই বড় হয়ে বলছে এবার শালা হ্যাট। যেমন তৈরি করবে তেমন হবে, করার কিচ্ছু নেই। কি ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সেদিন ছিল একাদশী তিথি। সুজাতা দেবী 8 মাসের গর্ভবতী, হাতে তুলসী পাতা নিয়ে ভাগবত শুনতে বসলেন। কহর মুনি বললেন, সুজাতা, আজ তোমাকে কৃষ্ণকে কেন ভগবান বলা হয় ওই শ্লোকটা পাঠ করে শোনাচ্ছি, তুমি মন দিয়ে শোনো। আর সেই দিনই ঘটল বিভ্রান্ত। যদ্বৈতং ব্রহ্মণৌষধি, যদ্বৈতং ব্রহ্ম বনৌষধি, তদ্ভাপসোতনুভা, তদ্ভাপসোতনুভা। আত্মা অন্তর্যামী পুরুষ, অন্তর্যামী পুরুষ, ষড়ৈশ্বর্য ইহ ভগবান, ইহ ভগবান।
বাবা শ্লোকটা আপনি ভুল বললেন, বাবা শ্লোকটা আপনার ভুল হয়ে গেল। সুজাতা, কে বলছে? স্বামী। পেটের ভেতর থেকে বাচ্চাটা বলছে, স্তব্ধ হও বালক, তুমি মাতৃগর্ভে বসে পিতৃদেবের ভুল ধরো, তোমায় আমি অভিশাপ দিচ্ছি, তোমার 8 স্থানে বক্র হবে। কেঁদে উঠল সুজাতা দেবী, স্বামী এ তুমি কি করলে? এতদিন ধরে ভগবানের কাছে কেঁদে কেঁদে, যদিও ভগবান গাছে একটা ফল দিল, তাও তুমি তাকে অভিশপ্ত করে দিলে স্বামী। কাজটা তুমি মোটেই ভালো করলে না সুজাতা। চিন্তা করো না, বাবা মা রেগে গিয়ে অনেক কথা বলে, বাবা মা রেগে গিয়ে অনেক কথা বলে, তাতে কোনো কিছু ক্ষতি হয় না গো স্বামী। আমার বড় ভয় করছে, এতদিন ধরে ভগবানের কাছে এত কেঁদে, যদি কিছু হয়ে যায়। চিন্তা করো না, কিচ্ছু হবে না স্বামী। আজ 7 দিন হয়ে গেল উনুনে হাঁড়ি চাপে নে, কি খেয়ে বাঁচবো বলতে পারো? আমি তো 8 মাসের গর্ভবতী মহিলা। कहर मुनि बोले केन आमार बाड़ी की खाबारेर अभाव आछे नाकि? अगर ना करे चाकरी पंखी ना करे काम, दास मालिक कहे सबको दाता, जय सिया राम। साप कारो चाकरी करे ना, पाखिरा कोनो कर्म करे ना, तादेर उदर पूरণের चिंता करते হয় না। शास्त्रे बोले जीव दिएছেন যিনি, आहार देবেন তিনি। सुजाता देवी रेगे गिয়ে বলছে তাহলে কি খেয়ে বাঁচবো বলো? তোমার ঘরে নাকি খাবারের অভাব নেই, নুনটুকুও নেই ঘরে যে নুন জল করে খেয়ে মরবো। কি খেয়ে থাকবো? कहर मुनि বলে এখনো বলছি আমার ঘরে খাবারের অভাব নেই। আরে কি খাবো? কেন? ঘটে গঙ্গা জল আছে, কলসিতে উঠোনে তুলসী গাছ আছে, তুলসী পাতা আর গঙ্গার জল র্যাম্পাট খেয়ে যাও। ও মাইরা, তুলসী পাতা গঙ্গার জল খেয়ে 8 মাসের গর্ভবতী মহিলা থাকতে পারবে? সাধক সাধিকা হলে পারবে। 12 বছর শুধু তুলসী পাতা আর গঙ্গার জল খেয়ে বেঁচেছিলেন ঠাকুর সীতারাম ওঙ্কার নাথ। 12 বছর শুধু তুলসী পাতা গঙ্গার জল, 3 টাইম খেতেন 3 মুঠো করে তুলসী পাতা আর গঙ্গার জল, 12 বছর বেঁচেছিলেন। সবাই পারবে না। ঠিক আছে, তুমি যখন বলছো আগামীকাল প্রত্যুষে আমি মিথিলায় যাব জনক রাজা সীতার বাবার কাছে, খুব ভালো মানুষ, আমাকে গেলেই দান দেবে, চিন্তা করো না তুমি, কোনো কিছু হবে না। স্বামী, আমি আর পেটের জ্বালা সহ্য করতে পারছি না, মনে হয় মরে যাব। আরে কি যাতা বলছো? বললাম তো চিন্তা করো না, শুধু সকালটা, হ্যাঁ কাল সকালেই যাব। ও মায়েরা, সকালবেলা উঠে স্নান করে, আর স্নান করলেই হিন্দু ধর্মের একটা নিয়ম আছে, স্নান করলেই গাছের গোড়ায় যেতে হয়, তাই না? জান না? যে যেমন ফেভারিট গাছ, কেউ তাল গাছে জল দেয়, কেউ খেজুর গাছে জল দেয়, কেউ নারকেল গাছে। ওমা, খেজুর গাছে জল দেয় না, রস মিষ্টি হয় কি করে? জয় রাধে। যার যেখানে মন চায় গাছে জল দিতে হয়। দাও তো তোমরা, কোন গাছে দাও? তুলসী গাছে। এক হাতে জল দেয়া নিষিদ্ধ, এক হাতে জল দেয়া যাবে না, তুলসীর কাছে ভিজে কাপড়ে যাওয়া যাবে না, 2 হাত দিয়ে ঘটি ধরে জল ঢালা যাবে না। এ কি যন্ত্রণা! তাহলে কি করে দেবো? দেখো মা দেখাচ্ছে, দেখো মা কোথায় হাতটা দিলে, দেখো না, হবে না, ওটাও অপরাধ। এইভাবে ধরে জল দেয়া যাবে না, ভালো করে দেখে নাও। তুমি যে তুলসীকে জল দিচ্ছ, এটা ঘুষ দিচ্ছ।
সেটা তুমি নিজে মুখেই স্বীকার করছো তো। তুলসী তুলসী নারায়ণ, তুমি তুলসী বৃন্দাবন, তোমার শিরে দিলাম জল, অন্তিমকালে দিও স্থল। তার মানে কি, আমার আজকে জল দিচ্ছি, তুমি সেদিন আমাকে জায়গা একটু দিও। কেন? গোলকের অধিপতি দেবী হলেন তুলসী। তুলসী যদি গেটে না আপনাকে পাস দেয়, আপনি ভেতরে গিয়ে গোবিন্দের সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন না। এই জন্যে ঘুষ দিয়ে রাখা। যেমন দেখবেন এই ভিডিও টিডিও যখন আধার কার্ড হচ্ছিল, সবাই গিয়ে লাইন দিচ্ছে, আমি একবার গিয়ে খালি দাঁড়ালাম, ব্যাস লাইন দিতে হলো না, ইশারা করে ডেকে নিল। কেন? আমার পরিচিত। এই যে তুলসীকে আপনি জল দিচ্ছেন, আপনার পরিচয় থাকলে ওখানে লাইন দিতে হবে না, ও পাশ দিয়ে ডেকে নেবে, ঢুকিয়ে দেবে আগে আপনার। এইবার সাক্ষী দিতে হবে চারজনকে। চারজন কারা কারা সাক্ষী দেবে? তুলসী গাছে জল কখন দেন? রাতের বেলা। এই রাতে তুলসী গাছে জল দেন কখন? দিনের বেলা। কে থাকে? একজন সাক্ষী সূর্যদেব। বাকি তিনজন কারা কারা দেবে? তর্জনী, মধ্যমা, বৃদ্ধা। তিনটে আঙুল দিয়ে এই জায়গাটায় হাত দিন। কোনোয়ে নয়, কোনোয়ের বিপরীতে দেখুন একটা উঁচু ঢিপি আছে, তার তিন দিকে তিনটে গর্ত আছে। হাত দিয়ে দেখে নিন আমি থাকতে থাকতে, পরে বদনাম দেবেন না। হ্যাঁ, দেখে নিন, তিনটে গর্ত আছে তিন দিকে, একদম তিনটেই আছে সুন্দরভাবে। এরা তিনজন সাক্ষী দেবে। এরা কারা? ওপরে যমুনা, নিচে সরস্বতী। উপরে যমুনা নিচে সরস্বতী, ওপরে যমুনা, নিচে সরস্বতী। উপরে যমুনা নিচে সরস্বতী, পাশেতে গঙ্গা বয়। পাশেতে গঙ্গা বয়। কোন শুভ কাজ করিবার কালে, কোন শুভ কাজ করিবার কালে, ত্রিবেণী সাক্ষী রয়। ত্রিবেণী সাক্ষী রয়। তিনজনাতেই সাক্ষী রইলে, তিনজনাতেই সাক্ষী রইলে, গঙ্গা যমুনা সরস্বতী তিনজনাতেই সাক্ষী রইলে। গঙ্গা যমুনা সরস্বতী, যেন কৃষ্ণ পদে থাকে মতি। গঙ্গা যমুনা সরস্বতী, পদে থাকে মতি। গঙ্গা যমুনা সরস্বতী, জনেতে সাক্ষী রইলে। তিনজনেতেই সাক্ষী রইলে। ও মায়েরা, ভালো করে বুঝে নিলেন? তাহলে চারজন সাক্ষী চাই। এবার কি করে মানবো এইখানটা গঙ্গা যমুনা সরস্বতী? ঘাটক ক্রিয়া হয় তো আপনাদের এদিকে? ঘাটক ক্রিয়া, যেখানে বেনা গাছ পোঁতা হয়। বেনা গাছ পোঁতা নেই? একটা বেদি করে তাল পাতা দিয়ে ঘেরে বেনা গাছ পোঁতা হয় না? একটা বেদি করা হয় তো মাটি। দেখবেন ঘাটের দিনে 54টা গর্ত করা হয় কনুই দিয়ে। ওই 54টা গর্তে 54 বার দুধ দিতে হয়। বোঝা গেল? ঘাটক ক্রিয়ার প্রধান কাজ। 52 বাজার 53 ঘাট, তাহার ভিতরে বড় সে মাঠ। নেই আপনাদের? না, কঠিন কাজ, এ সব জায়গায় নাই। এইটা হচ্ছে ত্রিবেণী সঙ্গম, ওটাই তার প্রমাণ। এই জায়গা দিয়েই আপনাকে গর্ত করতে হবে, আর গর্ত করে সেখানে দুধ দিলে তবে ত্রিবেণীতে আপনার বাবার আত্মা যাবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, একটু বুঝে নিলেই হয়ে যাবে। হ্যাঁ, কহরমুনি পরের দিন সকালবেলায় চললেন মিথিলায়। ও মন ময়না পাখি রে, রাধে কৃষ্ণ ও ময়না পাখি রে, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ কৃষ্ণ রাধে, রাধে রাধে কৃষ্ণ ময়না পাখি রে। ও রাধে কৃষ্ণ ও ময়না পাখি রে, রাধে কৃষ্ণ মধুর বলে মাতিয়ে তোর প্রাণের ব্যথা ওকে না শিথিল মায়ার বাঁধন, ওকে না আধার ভোগ, সবে হারায়ে পাই যেন আমি।
কৃষ্ণের চরণ তাল রাধে কৃষ্ণ বল। ও মোর ময়না পাখি রে রাধে কৃষ্ণ বল। ও মন ময়না পাখি রে রাধে কৃষ্ণ বল। মিথিলা রাজা জনক মহারাজের জয় হোক। জয় হোক জয় হোক। আরে কহর কি মনে করে, কি মনে করে এলে তাই বলো। আহা হা 7 দিন হাঁড়ি চড়ে নে, স্ত্রী 8 মাসের গর্ভবতী। এই সর্বনাশ, তুমি সব থেকে বড় কথা আজকে ভালো দিনে এসেছো। আমার রাজ্যে বরুণ দেবের পুত্র বন্দী আসছে ভাগবত তত্ত্ব আলোচনা করতে। এই ভাগবত তত্ত্ব আলোচনায় যে জিতবে তাকে 10,000 স্বর্ণ মুদ্রা দেওয়া হবে, কিন্তু যে হেরে যাবে তাকে ওই নদীর জলে ডুবিয়ে মারা হবে। প্রথমটা শুনে ইচ্ছা ছিল, দ্বিতীয়টা শুনে আর ইচ্ছা নেই। কহরমুনি বলে, মহারাজ যদি কিছু দান দেন তো দেন, নালে আমি চলে যাই। কি বলছো কহর? ত্রিভুবনে তোমার মতো পণ্ডিত কে আছে? আর তুমি যদি মাথা নত করে চলে যাও আমার রাজ্য অপমানিত হবে। বলছেন মহারাজ, বেশ, তাহলে আরম্ভ হলো ভাগবত তত্ত্ব আলোচনা। বারবার 3 বার বন্দী যে হারিল, বন্দি যে হারিল, চতুর্থবারে কহরমুনি কহরমুনি হারিয়া যে গেল, হারিয়া যে গেল। এই কে আছিস? একে টানতে টানতে নিয়ে চল। আমাকে মেরো না গো। বিশ্বাস করো, আমার স্ত্রী 8 মাসের গর্ভবতী, আমি মরে গেলে তাকে দেখার আর কেউ নেই। আমাকে মেরো না গো, আমাকে মেরো না গো। কে শুনবে কার কথা? সবাই মিলে ধরে টানতে টানতে নিয়ে গেল নদীর জলে। আমায় মেরো না, আমায় মেরো না, আমায় মেরো না। সুজাত, ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সন্তানের যদি কিছু হয় সবার আগে কে জানতে পারে? মা। ঠিক তেমনি সতী রমণী, স্বামীর কিছু হলে সে ঠিক বুঝে ফেলবে। গভীর রাত্রিতে সুজাতা দেবীর ঘুম ভেঙে গেল। তবে কি স্বামীর কোনো বিপদ হলো? আর ঘুম আসছে না, সারা রাত বসে আছে। ভোরবেলা বাসি পাঠ সেরে স্নান করে ঠাকুর সেবা, ঠাকুর ঘর মার্জন করে পথের দিকে তাকিয়ে বসে আছে গালে হাত। ওদিকে জনক রাজা মন্ত্রীকে ডেকে বললেন, মন্ত্রী মহারাজ, কহর তো চলেই গেল, ও স্ত্রী 8 মাসের গর্ভবতী। সকালবেলায় ঘোড়ার গাড়ি ভর্তি করে চাল ডাল খাদ্যদ্রব্য আনাজ বাজার অন্ন বস্ত্র অর্থ তপবনে গিয়ে কহরমুনি স্ত্রী সুজাতা দেবীকে দিয়েছো। খেতে না পেয়ে যদি মরে যায় পাপটা কিন্তু আমাদের হবে। সকালবেলায় চললেন মন্ত্রী ঘোড়ার গাড়ি ছুটিয়ে নিয়ে। আর ঘোড়ার গাড়ির শব্দ পেয়েই সুজাতা দেবী রাস্তায় বেরিয়ে এসছে। কোথা থেকে আসছেন? মিথিলা থেকে। বলছি আমার স্বামী তো কালকে মিথিলায় গেছলো। বলছি মাকে মালপত্র না ভাই। না না, বলুন না আমার স্বামী কোথায়। শোনো মা, কাল মিথিলায় ভাগবত তত্ত্ব আলোচনা ছিল। প্রকাশ ছিল যে জিতবে তাকে 10,000 স্বর্ণ মুদ্রা দেওয়া হবে, যে হেরে যাবে তাকে ওই নদীর জলে ডুবিয়ে মেরে ফেলা হবে। তোমার স্বামী হেরে গেছিল, ওই বরুণ দেবের পুত্র বন্দী তার লোকজনকে দিয়ে তোমার স্বামীকে ওই নদীর জলে বলো না ছুটতে ছুটতে গিয়ে নারায়ণ শিলার সামনে আছাড় খেয়ে পড়লো। জীবনের প্রথম দিন থেকে তোমার চরণে আমি তুলসী চন্দন অর্পণ না করে
করি না, তবে কেন এমন সাজা দিলে বলে দাও ভগবান, কি আমার অপরাধ, এই কি তোমার উপহার, এই কি তোমার বিচার। ও বিধির ও বিধির ওজুনদারির পাল্লা দুটো সমান হলো কি, হায় বিধাতা তোমার এমন বিচার দেখিনি, ওজন দাঁড়িয়ে পাল্লা দুটো সমান হলো কি, হয় বিধাতা তোমার বিচার দেখিনি। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, 8 মাসের গর্ভবতী মহিলা খবর পেল তার স্বামী মারা গেছে, কি হবে? এতদিন ধরে তোমার সেবা পূজা করে, বাহ, একদিকে চাপালে তুমি, এতদিন ধরে তোমার সেবা পূজা করলাম, বাহ, মুঠো মুঠো অন্যদিকে তুলে দিলে সেবা পরার ভুল বিধাতা, ও বিধাতা, এই কি বিচার বলো তোমার। আজ থেকে আর তোমার পূজা করব না, আজ থেকে তোমার পূজা আমি আর কোনোদিন করব না। তুমি পাষাণ, তুমি শিলাখণ্ড, তুমি পাথরের টুকরো, আমি জানি তো তুমি কিচ্ছু বলতে পারবে না, আমি জানি। আরে ও শুনে রাখো, এই মুহূর্তে এই গর্ভের সন্তানকে আমি আর জন্ম দেবো না। কার পরিচয় নিয়ে বাঁচবে? এই মুহূর্তে গঙ্গায় ঝাঁপ দিয়ে দুজনেই প্রাণ ত্যাগ করবো। যা বললো তাই করলো, ছুটিতে ছুটিতে তবে গঙ্গা তীরে আইলা, জলে ঝাঁপ দেবে বলে মনেতে ভাবিলা, জলে ঝাঁপ দেবে বলে মনেতে ভাবিলা। পতিত পাবনী মা গঙ্গা, আমি তোমার পক্ষে আশ্রয় নিচ্ছি মা গো, তুমি আমায় রক্ষা করো, তুমি আমায় দেখো মা। জয় মা গঙ্গা, জয় মা। এত বলি গঙ্গা জলে ছাপ দিতে গেল,
গর্ভজাত শিশু তখন কাঁদিয়া উঠিল, গর্ভজাত শিশু তখন কাঁদিয়া উঠিল। মাগো আমায় তুমি মারবে কেন, আমায় তুমি মারবে কেন, ও মা, আমায় তুমি মারবে কেন, মাগো আমায় তুমি মারবে কেন, কি অপরাধ করেছি মা, আমায় তুমি মারবে কেন, আমি কি অপরাধ করেছি, কোন অপরাধের অপহরি, কি অপরাধ করেছি মা, অপরাধের অপরাধী কি অপরাধ করেছি মা, আমায় তুমি মারবে কেন, আমায় তুমি মারবে কেন। ওমা মা, আমি তো কোনো অন্যায় করিনি, তুমি আমাকে মেরে ফেলতে চাইছো কেন মা? তোমার গর্ভে জন্ম নিয়েছি, এটাই কি আমি ভুল? পাড়ার লোকেরা বোঝাচ্ছে, সুজাতা বাচ্চাটা হলে তাকে মনের মতো করে মানুষ করবে। বেশ, সবাই মিলে বুঝিয়ে বাড়িতে নিয়ে গেল। 2 মাস পর শুভক্ষণে শুভ দিনে মা সুসন্তান প্রসব করলেন। পুত্র হেরি জগবাসীর আনন্দিত মন, পুত্র হেরি জগবাসীর আনন্দিত মন, পুত্র হেরি জননীর ঝরে দু নয়ন, পুত্র হেরি জননীর ঝরে দু নয়ন। সেই ছেলে 11 বছরের পর উঠে দাঁড়ালো। 12 বছর বয়সে গেল মিথিলায় পিতৃ হত্যার প্রতিশোধ নিতে। বরুণ দেবের পুত্র বন্দিকে পরাজয় করে পিতাকে নিয়ে ফিরলেন মায়ের কাছে। পিতা পুত্রে দুজনে করিল গমন, পিতা পুত্রে দুজনে করিল গমন, জননী নিকটে আসি দিল দর্শন, জননী নিকটে আসি দিল দর্শন। বাবা ভেতরে এসো। খোকা কিরে, বাবাকে কোথায় পেলি? বললাম না মা, এক ভাগবত হয় ভাগবত শাস্ত্র, এক ভাগবত হয় ভাগবত শাস্ত্র, আর এক ভাগবত হয় ভক্তি রসের পাত্র। আর এক ভাগবত হয় ভক্তি রসের পাত্র। দল এসে গেছে, পরবর্তী দল এখানেই রাখবো। শোনো মা, যার গৃহে নিত্য নিত্য ভাগবত হয়, যার গৃহে নিত্য নিত্য ভাগবত হয়, তাহার থাকে না মাগো মরণের ভয়। তাহার থাকে না মাগো মরণের ভয়। নিত্য নিত্য যেই জন করায় শ্রবণ, নিত্য নিত্য যেই জন করায় শ্রবণ, অন্তিমেতে পায় রাধা গোবিন্দ চরণ। অন্তিমেতে পায় রাধা গোবিন্দ চরণ। যার গৃহে একখানি ভাগবত রয়, যার গৃহে একখানি ভাগবত রয়, কোনো কালে কোনো দিন বজ্রপাত না হয়। কোনো কালে কোনো দিনে বজ্রপাত না হয়। এক মনে এক ধ্যানে করিলে শ্রবণ, এক মনে এক ধানে করিলে শ্রবণ, মরণের পরে হয় গোলকে গমন, মরণের ফলে হয় গোলকে গমন। হয় গোলকে গমন। মরণের পরে হয় গোলকে গমন। ভক্ত শনে ভগবানের মিলন হইল, ভক্ত সনে ভগবানের মিলন হইল। ভক্তগণ প্রেমানন্দে হরি হরি বল। বলো প্রেমানন্দে হরি হরি বলো। সুজলীলা গৌরীলীলা ভাব সম্মিলন, ভোজলীলা গৌরীলা ভাব সম্মিলন, রাম ললিতা জয় শ্রীরাধা রমন। রাম ললিতা জয় শ্রীরাধা রমন। উলুধ্বনি জয়ধ্বনি ভরিল ভুবন, উলুধ্বনি জয় ধ্বনি ভরিল ভুবন। ভক্ত শনে ভগবানের মিলন মধুর মিলন, ভক্ত সনে ভগবানের মধুর মিলন, ভক্ত শনে ভগবানের মধুর মিলন। ভক্ত সনে ভগবানের মধুর মিলন। ভজনিতাই গৌরধেশ জপ হরে বিশেষ ঘোষণা।